বাবা সব পারে। বাবা দেখো ঠিকই ওর বিয়ে দিয়ে দিবে। ওর বিয়েতে আমরা অনেক মজা করব, ওর বেবিটাও অনেক মজা করবে। বিয়ে? ঠিক বলেছিস, বাবাই ওই ছেলেকে খুঁজে ঠিক মতো ওকে বিয়ে করিয়ে দিবে। আগে বাবার সাথে কথা বলি। রাঙা প্রেগনেন্ট। ছি রাবেয়া, তোমার মন এত নিচু। রাঙার সঙ্গে তোমার বনিবনা হয় না বলে তুমি রাঙাকে এত বড় বদনাম দিচ্ছ? এত নিচু মনের মানুষ আমি না। বনিবনা হচ্ছে না বলে নিজের সন্তানের নামে। বাবা বাবা জানো, বাসায় না একটা সুসংবাদের ঘটনা ঘটেছে। কি? আমাদের রাঙার নাকি বাচ্চা হবে, ও নাকি প্রেগনেন্ট। বাবা কি মজা, আমি মামা হব, তুমি হবে নানা। অর্ণব, চুপ করো। বাবা এত বড় খুশির সংবাদ, কিন্তু সবাই আমাকে কেন চুপ থাকতে বলছে? বাবা তুই যা, আমি তোর বাবার সাথে কথা বলবো, যা। যাচ্ছি বাবা, কিন্তু একটা কথা, মানে সবার কাছে উত্তর চাচ্ছি কিন্তু কেউ উত্তর দিচ্ছে না। বাবা রাঙার তো এখনো বিয়েই হয়নি, কিন্তু বাচ্চা হবে কি করে? আমি না ঠিক বাবা ব্যাপারটা বুঝতে পারছি না। অর্ণব, তুমি যাবে এখান থেকে? যা তো বাবা, যা। যাচ্ছি বড় মা, কিন্তু বিয়ে ছাড়া বাচ্চা। যাও। রাবেয়া, এখন কি হবে? আমার মান সম্মান সব শেষ। আমি সমাজে মুখ দেখাবো কি করে রাবেয়া? প্লিজ এই মুহূর্তে মেয়েটাকে আপনি কিছু বলবেন না। মেয়েটা অসুস্থ। রাঙা কোথায়? ওর ঘরে। ছেলেটা কে? কার সন্তান জেনেছ কিছু? না। ঠিক আছে রাবেয়া, তুমি এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। বাহ, কি সুন্দর আরাম করে বসে আয়েশ করছিস। শোন, তোদের এই সুখ বেশি দিন থাকবে না। কেন এসেছিস সেখানে? আমাকে খোঁচাতে? আমি কি খোঁচালাম? তোরা তো নিজেরাই নিজেদের মধ্যে খোঁচাখুচি শুরু করলি, আর নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারলি। আমরা কুড়াল মারছি না তোরা কুড়াল মারছিস সেটা সময় হলে বোঝা যাবে। আর আড়াল থেকে যে নাটকগুলা করিস না, সেটা কি আমরা বুঝি না? শোন, এসব মুখস্থ কথা আর বলবি না। কিছু হলেই আমাদের গায়ে দোষ চাপাবি, কুকর্ম করবি তোরা, আর দায়ভার নিব আমরা না। শোন, আমরা কুকর্ম করি না, তোরা কুকর্ম করতে বাধ্য করিস। তোদের এসব বড় বড় লেকচার বহুত শুনেছি, এবার কি শোনাবি? নাকি বলবি তোর বোনকে আমরা প্রেগনেন্ট করিয়েছি, তোর বোনের কোনো দোষ নেই, এটাই তো মানে? হোয়াট ডু মিন? শোন, আর অ্যাক্টিং করিস না, মনে হচ্ছে তুই কিছুই জানিস না। দেখ শিরোপা, যা বলার খোলাখুলি বল, এত পেঁচাবি না প্লিজ। তোর বোন প্রেগনেন্ট, তোর বোনের বাচ্চা হবে, বুঝলি? প্রেগনেন্ট? না না, মিথ্যে, সব মিথ্যে, সব নাটক। তুই সব কিছু মিথ্যে বলছিস। আমি তোর মতো এত মিথ্যুক হইনি যে এত বড় নোংরা একটা কথা সবাইকে মিথ্যে মিথ্যে বলে বেড়াবো। দেখ শিরোপা, আর মিথ্যে কথা বলিস না। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের উপর কিভাবে এত বড় একটা অপবাদ দিতে পারলি তুই? আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি সেটা তোর বোনকে গিয়ে জিজ্ঞেস কর। তোর বোন কোথা থেকে মুখে কালি মেখে এসেছে। আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু হ্যাঁ শিরোপা, তোর কথা যদি মিথ্যে হয়, আমি কিন্তু তোকে ছাড়বো না।
আরে যা যা, তোর এসব হুমকি দামকি শিরোপা এখন আর ভয় পায় না। দুদিন পর তোদের এই কুকর্মের জন্য সমাজে মুখ দেখাতে পারবো না। সবাই তোদেরকে নিয়ে মজা করবে, বুঝলি? ঠিক আছে, দেখছি। আপু, আমি এসব কি শুনছি? কি শুনছিস? তুমি নাকি বমি করছো, আরো অনেক উল্টাপাল্টা কথা। কি উল্টোপাল্টা কথা? আচ্ছা আচ্ছা, বাদ দাও তো। চলো চলো, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাই। আমার মনে হচ্ছে তোমার অ্যাসিডিটি হয়েছে। ডাক্তারের কাছে যেতে হবে না, ডাক্তারের কাছে আমি গিয়েছি। তুমি গিয়েছিলে? কি বললো? কি আর বলবে, সবাই উল্টোপাল্টা যা বলে তাই ঘটেছে। বলো কি? তুমি তুমি কি করলে এটা, তাও আবার আমাদের শত্রুর সাথে? আমি তো তখন থেকে শত্রু ভাবিনি, ভালোবেসেছিলাম। হৃদয়ের সর্বোচ্চ স্থানে তাকে স্থান দিয়েছিলাম, সবকিছু উজাড় করে তাকে আমি ভালোবেসেছিলাম। এখন কষ্ট পাও, সব কিছু দেওয়ার মূল্য পরিশোধ করো। আই এম প্রেগনেন্ট। পারমিতা, রাজিনের সন্তান আমার গর্ভে, এটা ভাবতে আমার ঘৃণা লাগছে, ভীষণ ঘৃণা লাগছে। আমার সমস্ত শরীর রিরি করছে। যে আমাকে ভালোবাসতো না, তার সন্তান আমার শরীরে। ছি ছি। এ তো ভালোবাসার ফসল না, এ তো ঘৃণার ফসল। কত বড় একটা ভুল করলে তুমি। এখন এখন কি হবে? সমস্ত লোকজন জেনে যাবে। তার চেয়ে বড় কথা হচ্ছে, রাজিন তোমার কাছে জিতে গেল আর তুমি হেরে গেলে। না, আমি হারতে পারি না, নেভার। হেরেছো আপু, তুমি হেরেছো, আর রাজিন জিতে গেছে। সে যা চেয়েছে তাই হয়েছে। তোমাকে প্রেগনেন্ট করে নোংরা নর্দমায় ফেলে দিয়েছে, তোমার বদনাম করেছে। এটা হবে না, এটা আমি হতে দেব না। আমাকে জিততে হবে, আর আমাকে জিততে হলে রাজিনকে পেতে হবে। ওকে আমার হাত করতে হবে, তারপর ওর অবৈধ সন্তানকে বৈধ করতে হবে যে কোনো উপায়ে। তাহলে তো তোমাকে কম্প্রোমাইজে আসতে হবে। তারপর আমি তাই যাব, কম্প্রোমাইজে যাব, ওকে বুঝাবো। তারপরও শেষ হাসি আমি রাজিনকে হাসতে দেব না, শেষ হাসি আমি রাঙা হাসবো। আপু, তুমি প্লিজ একটু শান্ত হও, প্লিজ। ঠিক আছে। আসবো? জি। কি ব্যাপার স্বপ্ন, কিছু হয়েছে? মন খারাপ? আমার কিছু ভালো লাগছে না, বাড়িতে যেতে মন চাইছে। বাবাকে না নিয়ে একাই বাড়ি যেতে চাও? না, তা চাই না, কিন্তু বাবাকে কিভাবে ছাড়াবো? তোমাকে ছাড়াতে হবে কেন, আমরা আছি না। এমনিতেই আপনাদের পরিবারে একটার পর একটা ঝড় বইছে, এর মধ্যে বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করার সময় কোথায় আপনাদের? দেখতেই তো পাচ্ছ, আশেপাশে সবকিছু কেমন এলোমেলো চলছে। তাই বলে
রমজান মামার ব্যাপারটা দেখছি না তা কিন্তু না, আমি ওনার ব্যাপারটা অনেক ভালো করেই দেখছি। যদি ভুলেও যেতেন তাও দোষ দিতাম না। আপনাদের এই সময়ে ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। তুমি অনেক ভালো স্বপ্ন, তোমার জায়গায় অন্য কেউ থাকলে ব্যাপারটা তো সহজভাবে নিত না। আসলে সবাই অনেক জটিল। সবাই কিন্তু এত জটিল না, মানুষ কিন্তু খুব সহজ সরল। এই পরিবারের প্রতিটি মানুষ দেখে তোমার তাই মনে হচ্ছে? দেখছো না এই পরিবারের প্রতিটি মানুষ কেমন সংঘাতে লিপ্ত? তা অবশ্য ঠিক, কিন্তু এটা কেন কেন আপনারা একজন আরেকজনকে পছন্দ করছেন না কেন? এই প্রশ্নটা আমারও। হ্যাঁ, হয়তো আমরা সৎ ভাই বোন, কিন্তু একই ছাদের নিচেই তো বেড়ে ওঠা, খাওয়া, থাকা। তারপরেও আমরা একে অপরের মাঝে একটা অজানা সীমানা এঁকে রেখেছি। হাজার চাইলেও সেই সীমানা অতিক্রম করে একে অপরকে বুকে জড়িয়ে ধরা সম্ভব না। কিন্তু বিশ্বাস করো স্বপ্ন, আমি চাই, সত্যি আমি চাই। আমার খুব ইচ্ছে করে সেই ছোটবেলার মতো ওদের সঙ্গে ঝগড়া করতে, মারামারি করতে, খেলা করতে, আবার একে অপরকে ভালোবাসতে। জানি কোনো দিন আর এটা সম্ভব না। কেন সম্ভব না? সবই সম্ভব। এখন রাঙার একটা দুঃসময় চলছে। আপনি চাইলেই রাঙার দিকে সস্নেহের হাত বাড়িয়ে দিতে পারেন। কি লাভ? রাঙা সেই হাত ধরবে না। আপনি বাড়িয়েই দিন না, দেখবেন একসময় না একসময় রাঙা হাতটা ধরবেই। স্বপ্ন, জীবনটাকে তুমি যত সহজ ভাবো, জীবনটা আসলে অতটা সহজ নয়। আমরা সবাই আসলে একটা অন্য রাস্তায় হাঁটছি, সেই রাস্তা থেকে এখন ফিরে আসা সম্ভব না। যদি অসম্ভব ভেবে দূরে সরে থাকেন তাহলে তো কখনোই সম্ভব হবে না। বাদ দাও, বাদ দাও ওইসব কথা। এমনিতেই তুমি অনেক কষ্টে আছো, কই তোমার কষ্ট কমাবো তা না, উল্টা নিজের কষ্ট বলে যাচ্ছি। না না, সমস্যা নেই, আমি কিছুই মনে করছি না। শবনম, মন খারাপ করো না। তোমার বাবাকে শীঘ্রই ছাড়াবো, টেনশন করো না। আসি। তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হয়, কিন্তু দায়িত্ব কর্তব্যের খাতিরে আমি কথা বলতে এসেছি। আমি আমার কর্তব্য তো আর অবহেলা করতে পারি না। বলো, কি বলবে? এতদিন তোকে আমি বেয়াদব বলেই জানতাম, কিন্তু সাথে সাথে এও ভাবতাম তুই একটা আধুনিক স্মার্ট মেয়ে। কিন্তু তুই প্রমাণ করে দিলি তুই এখনো সেই দিনেই পড়ে আছিস। আমি তো একটা চরম ভুল করেছি, এখন কথা তো তোমরা আমাকে শোনাবে। যাই হোক, তোর সাথে এখন এসব কথা বলে কোনো লাভ নেই। এখন বল, কি করবি তুই? মানে বুঝলাম না। এই যে আমাদেরকে সমাজে অপমান করার উদ্দেশ্যে নেমেছিস তুই, এতে কি শুধু আমরাই অপমানিত হব? তুই অপমানিত হবি না? বল, উদ্দেশ্য কি তোর? তোমরা আমাকে ভুল বুঝছো। আমি তোমাদেরকে অপমান করার জন্য কোনো কিছু ঘটাইনি। আমি একজনকে ভালোবেসেছি, এখন সেই জন্য এত বড় ঘটনা ঘটবে সেটা তো আমি ভাবতেও পারিনি। তুই তো একটা মূর্খ, তোর সাথে এমন হওয়াটাই স্বাভাবিক। এখন কি করবি? আমি কোনো কিছু চিন্তা করিনি। চিন্তা করিনি মানে? চিন্তা করিনি মানে কি? কবে চিন্তা করবি? লোক হাসাহাসি করার পর চিন্তা করবি?
তোর চিন্তা করতে হবে না। ছেলেটাকে নাম ঠিকানা বল, আমি ছেলেটার সঙ্গে কথা বলবো। না না, রাজিনের নাম এখনই বিকুনকে বলা যাবে না। আগে রাজিনের সাথে আমাকে কথা বলতে হবে। এত সহজে তো আমি রাজিনকে ছাড়তে পারি না। আমার সন্তানের দায়িত্ব তাকে নিতেই হবে, তাকে তার পিতৃ পরিচয় দিতেই হবে। কি হলো, কথা বলছিস না কেন? বল, কি পরিচয় সেই ছেলের? সময় হোক, আমি তোমাকে বলবো। তোর সেই সময় কবে আসবে? সবার জানাজানি হবার পর? নাকি কোনো সন্ত্রাসীকে পছন্দ করে বসে আছিস, সেই জন্যেই এই পরিচয় দিতে ভয় পাচ্ছিস? রাইট, সন্ত্রাসী তো তোমাদের বংশ না? ছোট লোক, বাটপার। আজ আমার এই অবস্থা না হলে আমি তোমাদের বংশকে নির্বংশ করে ছাড়তাম বিকন। শোন রাঙা, তুই কয়েকদিনের মধ্যে ওই ছেলের সঙ্গে কথা বলবি, বাবার কাছে নিয়ে আসবি। আমি চাই তুই তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেল, কেউ কোনো কিছু বোঝার আগে। ঠিক আছে, আমি ওই সময় কথা বলবো।